ভারতের মধ্যপ্রদেশে এবার মসজিদকে মন্দিরের জায়গা ঘোষণা করল হাইকোর্ট। রায়ে অবিলম্বে নামাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন। বিষয়টিকে অযোধ্যায় বাবরি মসজিদের মডেল হিসেবে দেখছেন দেশটির সংখ্যালঘু মুসলিম নেতারা। ভোজশালা কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির উল্লেখ করে অবিলম্বে নামাজ বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। এতে বলা হয়েছে ওই স্থানে শুধু হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন। একই সঙ্গে রাজ্য সরকারকে ধার জেলায় একটি মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি বরাদ্দের বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি আলোক আওস্তির ডিভিশন বেঞ্চ জানায়, ভোজশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। 2003 সালে ASI এর জারি করা একটি আদেশের অংশবিশেষও বাতিল করেছে আদালত। ওই আদেশে হিন্দুরা মঙ্গলবার ভোজশালায় পূজা করার এবং মুসলমানদের শুক্রবার কামাল মৌলা মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। স্থানটির ঐতিহাসিক ও ধর্মীয় চরিত্র নিয়ে হিন্দু, মুসলিম ও জৈনগোষ্ঠীর পক্ষ থেকে একাধিক আবেদন এই মামলায় অন্তর্ভুক্ত ছিল। এই রায় অযোধ্যায় বাবরি মসজিদের মডেল অনুসরণ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। ভোজশালা কামাল মাওলা মসজিদ নিয়ে হাইকোর্টের রায় বাবরি মসজিদের মতোই বিতর্কিত। এটি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের পরিপন্থী। মুসলিমদের জুমার নামাজের অধিকার বাতিল করা ধর্মীয় স্বাধীনতার আঘাত। রায়ের পর মধ্যপ্রদেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।